আসসালামু আলাইকুম। আমাদের ফার্মের যে বাছুরগুলো আছে, সে বাছুরগুলোকে এ মাসে আমরা কোনো কৃমিনাশক ওষুধ খাওয়াইনি। তো যে কারণে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সে বাছুরগুলোকে আজকে আমরা কৃমি ওষুধ খাওয়াবো। আর এখানে যে কৃমি ওষুধ খাওয়াচ্ছি সেটা হচ্ছে যে এনবেন্ডাজল গ্রুপের যে সিরাপটা আছে, এটি বিভিন্ন কোম্পানির হতে পারে। তো এই সিরাপটা মূলত আজকে আমরা খাওয়াচ্ছি। আবার এখানে আইভারমেকটিন যে গ্রুপের যে সিরাপটা পাওয়া যায়, এটাও খাওয়ানো যায়। তো আমরা এখানে আমাদের প্রতি মাসে আমরা মূলত এই ওষুধটা আমরা চেঞ্জ করি। যদি এ মাসে এনবেন্ডাজল গ্রুপের খাওয়াই, তো পরের মাসে আবার হচ্ছে আইভারমেকটিন এ জাতীয় আর কি হচ্ছে আমরা ওষুধ দিই। তো এবার আমরা এনবেন্ডাজল গ্রুপের যে বেনাজল যে ওষুধ সিরাপটা আছে, সেই সিরাপটা মূলত আমরা খাওয়াচ্ছি আমাদের বাছুরকে। আর এর যে হচ্ছে মাত্রাটা, সেটি হচ্ছে যে 10 কেজি 10 থেকে 12 কেজি বডি ওয়েটের জন্য 1 ml করে দিতে হয়। তো আমরা সেই পরিমাণে আর কি দিব। আর ওষুধ খাওয়ানোর পর আমাদের যে কাজটি থাকে সেটি হচ্ছে এদেরকে স্লাইন পানি দিতে হবে। আর ওষুধ খাওয়ানোর পরের দিন বা 48 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে যে ওদের যে লিভারটনিক যে সিরাপটা পাওয়া যায়, এই সিরাপটা মূলত আমরা খাওয়াবো ইনশাল্লাহ। আর এই কৃমিনাশকটা মূলত হচ্ছে আমরা প্রতি মাসেই করি একটা নির্দিষ্ট সময়। আমাদের যেটা সময় থাকে সেটা হচ্ছে যে 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের প্রতি মাসে আমাদের বাছুরকে আমরা কৃমিনাশকটা করি। আর বড় গরুর ক্ষেত্রে আমরা 3 মাস অন্তর অন্তর যে কৃমিনাশকটা করতে হয় সেটা আমরা করবো ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।